যা তাকে বিভিন্ন অণুজীব থেকে প্রতিরক্ষা প্রদান করে। অনাক্রম্যতাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি সহজাত অনাক্রম্যতা, অন্যটি অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা বলতে বোঝায় যে অনাক্রম্যতা মানুষের মধ্যে জন্মের সময় থেকেই উপস্থিত। এই অনাক্রম্যতার কোনো মেমোরি নেই এবং যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া একই থাকে, অর্থাৎ সহজাত অনাক্রম্যতা নন স্পেসিফিক। অন্যদিকে যদি অর্জিত অনাক্রম্যতার কথা বলা হয়, সেটি জন্মের পর দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয়। এই অনাক্রম্যতার প্রতি অ্যান্টিজেনের জন্য প্রতিক্রিয়া ভিন্ন এবং প্রতিবার এর প্রতিক্রিয়া তীব্রতর হয়, অর্থাৎ এটি স্পেসিফিক ইমিউনিটি। সহজাত অনাক্রম্যতা দুই প্রকার, বাহ্যিক ও আভ্যন্তরীণ। বাহ্যিক প্রতিরক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়, এক ভৌত প্রতিবন্ধক যেমন দেহত্বক, রোম, মিউকাস পর্দা ইত্যাদি। দুই শারীরবৃত্তীয় প্রতিবন্ধক যেমন ঘাম, অম্লত্ব, ন্যাচারাল কিলার সেল ইত্যাদি। এছাড়াও আভ্যন্তরীণ প্রতিরক্ষার মধ্যে রয়েছে শ্বেত রক্তকণিকা, ম্যাক্রোফেজ, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট তন্ত্র এসব। বলে রাখা ভালো, ইন্টারফেরন একটি ভাইরাস ঘটিত সেল থেকে নির্গত প্রোটিন যা অন্যান্য সেলকে ভাইরাস ইনফেক্টেড হওয়া থেকে রক্ষা করে। অন্যদিকে অর্জিত অনাক্রম্যতাকে দুই ভাগে ভাগ করলে একটা হয় রসভিত্তিক অনাক্রম্যতা, একটা কোষভিত্তিক অনাক্রম্যতা। রসভিত্তিক অনাক্রম্যতা নিয়ন্ত্রণ করে বি লিম্ফোসাইট এবং কোষভিত্তিক অনাক্রম্যতা নিয়ন্ত্রণ করে টি লিম্ফোসাইট। যখন দেহে জীবিত বা মৃত জীবাণুর সংক্রমণ ঘটে এবং দেহে তার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে ওঠে, তখন তাকে সক্রিয় অনাক্রম্যতা বলে। সক্রিয় অনাক্রম্যতা প্রাকৃতিকভাবে ও কৃত্রিমভাবে উভয়ভাবে গড়ে উঠতে পারে। যখন প্রাকৃতিকভাবে জীবিত জীবাণুর সংক্রমণ ঘটে ও প্রাকৃতিকভাবে তার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে ওঠে দেহের মধ্যে, তখন তাকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অনাক্রম্যতা বলে। আর যখন কৃত্রিমভাবে জীবাণুকে মেরে ফেলে মানুষের শরীরে প্রবেশ করিয়ে অনাক্রম্যতা গড়ে তোলা হয়, তখন তাকে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা বলে, যেমন টিকাকরণ। যখন দেহের মধ্যে সরাসরি অ্যান্টিবডি প্রবেশ করে, তখন তাকে নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলে। নিষ্ক্রিয় অনাক্রম্যতার মধ্যে প্রাকৃতিক অনাক্রম্যতা বলতে বোঝায় যখন মাতৃদেহ থেকে প্রাপ্ত অনাক্রম্যতা সন্তানের দেহে সঞ্চারিত হয়, এবং কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলতে বোঝায় যখন সাপে কামড়ানো বা অন্য কোনো অ্যান্টিভেনাম মানুষের শরীরে ইনজেকশনের দ্বারা প্রবেশ করানো হয়।